আপনার ঘরে যদি বিড়াল থাকে তাহলে কি কি লাভ হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন। এই বিড়াল নিয়ে অনেক কন্ট্রোভার্সি, কারণ বিড়াল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, অনেক চমৎকার লাগে। বিড়ালকে মানুষেরা অনেক ভালোবাসে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বিড়ালকে অনেক পছন্দ করতেন, এবং যে সমস্ত প্রাণীগুলিকে হত্যা করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তার মধ্য থেকে অন্যতম হলো বিড়াল। আপনি বিড়ালের দিকে তাকালে আপনার কাছে মনে হবে ছোট্ট একটা বাঘ, বাঘের আকৃতির মতো বিড়ালের আকৃতি। আমাদের দেশের অনেক আলেম ওলামারা দেখবেন তারা বিড়ালকে অনেক ভালোবাসে, বিড়ালকে ঘরে রাখে। যেমন গত কয়েকদিন আগে দেখলাম শেখ আহমদুল্লাহ, আপনারা নিশ্চয়ই দেখেছেন, তিনি একটি বিড়ালের সাথে ছবি পোস্ট করেছেন এবং অনেকে সেখানে কমেন্ট করতেছে দেখেছি যে আবা হুরায়রা অর্থাৎ বিড়ালের বাবা, অনেকে প্রশংসাও করেছেন। তো শেখ আহমদুল্লাহ সহ বাংলাদেশের অনেক আলেম ওলামারা তারা কিন্তু বিড়াল পালে, জানেন, বিড়ালকে অনেক পছন্দ করে। ব্যক্তিগতভাবে বিড়ালকে দেখতে আমার কাছেও ভালো লাগে। এখন আসি যে বিড়াল পাললে, বিড়াল আপনার ঘরে থাকলে কি কি লাভ হতে পারে। অনেকে বলে যে বিড়াল যদি ঘরে থাকে তাহলে কোনো অশুভ জিনিস আসতে পারে না। এ কথাটা আসলে পরিপূর্ণভাবে সঠিকও না, আবার একদম বেঠিকও না। তার কারণ হলো বিড়াল হচ্ছে শুভনীয় প্রাণী, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে যেহেতু ভালোবাসতেন, সেহেতু আপনার ঘরে যদি বিড়াল থাকে তাহলে এটা অবশ্যই ভালো সাইন, এটা ভালো আলামত। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিড়ালের ব্যাপারে কি বলেছেন চলেন। হযরত কাবশা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একবার আমার কাছে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আমি তিনাকে ওযুর পানি দিলাম। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু শেষে দেখলেন যে একটা বিড়াল আসতেছে। তিনার কেতনির মধ্যে অবশিষ্ট যে পানি ছিল সেই পানিগুলি তিনি বিড়ালের দিকে মুখ করে ধরলেন, আর বিড়ালটা সেখান থেকে পানি খেলো। তখন কাবশা বিনতে কাব তিনি একটু আশ্চর্য হয়ে তাকালেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে বললেন, তুমি কি আশ্চর্য হয়েছো? তিনি বলেছেন, জি আমি আশ্চর্য হয়েছি। আবু কাতাদা বললেন, না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি তিনি বিড়ালকে পানি খাওয়াতেন। সেক্ষেত্রে বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে অনেক বেশি পছন্দ করতেন। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসংখ্য হাদিস আছে তিনার, আপনারা নিশ্চয়ই জানেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের আস্তিনের মধ্যে তিনি বিড়াল রাখতেন। রাসূলুল্লাহ একদিন দেখে খুশি হয়ে বললেন, ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত তিনার নাম ছিল। তিনি মুচকি হাসলেন। এরপর থেকে তিনি মনে মনে একথা ধারণ করলেন যে আজকে থেকে আমার নাম হবে আবু হুরায়রা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন আসেন, আপনার ঘরে যদি বিড়াল থাকে তাহলে কি কি ফায়দা হতে পারে। প্রথম নাম্বার ফায়দা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বিড়ালকে পছন্দ করতেন, বিড়াল যেহেতু একটি শুভনীয় প্রাণী, আর শুভনীয় প্রাণী যেই ঘরে থাকে সেই ঘরে অশুভনীয় জিনিস না আসাটা খুবই স্বাভাবিক। এজন্য এটা হচ্ছে এক নাম্বার ফায়দা। দ্বিতীয় নাম্বার ফায়দা হচ্ছে, যদি বিড়াল থাকে আপনার ঘরে তাহলে আপনি হাদিস এবং কোরআন যদি রিসার্চ করেন তাহলে দেখতে পারবেন পৃথিবীর প্রত্যেকটি প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত প্রাণী আছে সব কিছু জিকির করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সুতরাং একটি বিড়াল যদি থাকে, সেই বিড়াল সবসময় জিকির করবে, আর আপনার ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত নাজিল করবে। এই কারণে বিড়ালকে আমরা কষ্ট দিব না। বিড়ালকে আমাদের অবশিষ্ট যে খাবারগুলি আছে সেগুলি বিড়ালকে খাইয়ে দিব, কারণ রাসূলুল্লাহ এমনটা করতেন। সুবহানাল্লাহ। সুতরাং এই দুইটি ফায়দা পাবেন। প্রথমত, আপনার ঘরে অশুভনীয় জিনিস আসার সম্ভাবনা কম, জিন আসার সম্ভাবনা কম। দ্বিতীয়ত, এরা যেহেতু সবসময় তাসবিহ পাঠ করে, সুতরাং আপনার ঘরে রহমত নাজিল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলুল্লাহর মতো বিড়ালকে ভালোবাসার তৌফিক দান করুক। আমিন।